এই ভিডিওতে আমরা 100টা বাড়ি করে সেগুলো দিতে চলেছি। আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা পরিবারের জীবন বদলে দিয়ে চলেছে। ওদের নিজেদের মধ্যে কোনো বাড়ি নেই, তাই ওরা ওটা জানে না। আমরা ওদের, তোমরা পিছনে ঘুরে দেখো, তোমার কাপড়টা খোলো, পিছনে তোমার দেখো, ওর একবার রিয়েকশনটা দেখো। ওরা এখন অনেক খুশিতে আছে। এটা হলো 100টা বাড়ির মধ্যে প্রথমবারে সেট যেগুলো আমরা দিতে চলেছি। ওদের খুশিতে আমরা খুশি। আর চলো পরের বাড়িগুলোতে যাওয়া যাক। এই ভিডিওতে প্রত্যেকটা বাড়ি তৈরির সাথে সাথে আমরা চেষ্টা করছি সমস্ত পরিবারের সুন্দর জীবন, যাদের বাড়ির নামে কোনো আস্তর নেই। আমরা এই ভিডিওতে মিলিয়নেরও বেশি টাকা খরচ করছি জামাই টারে এখানে। আর 5 লাখেরও বেশি মানুষ ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে। আর এই যেমন এই পরিবারটি নিজেদের মধ্যে কোনো বাড়ি নেই, আর যে বাড়ির অবস্থা যে এতটাই খারাপ সেটা যে কোনো মধ্যে ভেঙে যেতে পারে। তাহলে তুমি এটা বানিয়েছো, নিজে বানিয়েছো? আমরা তো পাহাড়ের উপরে আছি, আর তুমি এই পাহাড়ের উপরে কিভাবে এগুলো নিয়ে আসছো কাঠফাটগুলো? আমরা জানতাম এই পরিবারের একটা ভালো বাড়ির প্রয়োজন, তাই আমরা একটু ঘুরতে পাঠালাম। আমরা যেন সময় পাই সেই জন্য আমরা ওদেরকে ঘুরতে পাঠালাম, যেন ওদের বাড়িটা আমরা তৈরি করতে পারি। আর তোমরা দেখলে না এরকম বাড়িতে থাকতো, আর এখন এইরকম বাড়িতে থাকবে। ওদের রিয়েকশনটা না দেখ আমরা থাকতে পারছি না। তোমরা যে সামনে দেখতে পাচ্ছ, তোমাদের এটা নতুন বাড়ি। আমরা যে তোমাদেরকে ঘুরতে পাঠাচ্ছিলাম, তার জন্য আমরা তোমাদেরকে বাড়ি বানিয়ে একটা চমকে দিতে। দেখো কেমন। আমি দেখেছিলাম তোমাদের নতুন কিছু ফার্নিচারের প্রয়োজন। ইলেকট্রিসিটি ছাড়া তোমাদের জন্য এই বাড়িতে ওয়াটার ট্যাঙ্কও আছে। এখানে একটা বাং বেডও আছে 2 সন্তানের জন্য। আর হল রুম দিয়ে গেলে তুমি তোমাদের বেডরুমটা দেখতে পাবে। তোমাদের সন্তানের জন্য একটা দোলনাও রেখেছি। এটা তোমার অফিসিয়াল নতুন বাড়ির দলিল। আর অনেকগুলো ফ্যামিলি, আর কিছু ক্ষেত্রে সেগুলো ঝুঁকিপূর্ণ। এখানে একটা পরিবার বসবাস করে। আমরা জানতে পারলাম ছাদ থাকলে কোনো কাজের নয়। তার সন্তানরা ভিড়ে যায়, ঘুমাতেও পারে না। আর আজ থেকে সেটা কোনোদিনও হবে না। এই না তোমার নতুন বাড়ি, এই না তোমার চাবি। কিন্তু অবশ্যই আমরা এখানে থেমে থাকি না। আমরা একের পর বাড়ি তৈরি করেছি এই জামাইটার এই অংশটাতে। আর 100টা বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আমরা এই ভিডিওতে থামছি না। আমরা দুর্ভাগ্যের জন্য তো অনেকটা অন্য জায়গায় আমরা জানতে পারলাম যে একটা নদীতে ওরা 3-4টা বাড়ি থাকতো। সে বাড়িগুলো যখন নদীর বন্যা, নদীটাও ভয়ঙ্কর রূপ ধারণ করে, জল পড়ে যায়, দুপাশে বাড়িগুলো ভেসে নিয়ে যায়। এখানে থাকাটা দুর্ভাগ্যজনক। যেখানে বন্যার পাশে, এখানে যেগুলো বাড়ি থাকে নদীর পাশে, সে বাড়িগুলো ধ্বংস হয়ে যায়। আর আমরা ওখান থেকে অনেকটা দূরে অনেকগুলো বাড়ি তৈরি। তাই আমরা শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে। যে আগের বাড়িটা বর্ষাকালে জল ভেসে যাওয়ার জন্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল, কিন্তু ওদের কাছে একটা বিছানাও ছিল না। আর আপনাদের কষ্টে থাকতে হবে না। এবার তোমরা প্লিজ ঘুরো এবং তোমরা নতুন বাড়িটাকে দেখো। একবার তোমরা ঘুরে দেখো। সেখানকার জায়গায় আমরা এক এক বাড়ি তৈরি করে গেলাম। তারপরে আমরা গেলাম পরের মন্তব্যে কলম্বিয়াতে। সেখানে গিয়ে দেখতে পেলাম বাড়িগুলো ঝড়ের কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। টর্নেডো বা ঘূর্ণিঝড় একটা গিয়েছিল। আর এই বাড়িগুলো বসবাসের জন্য উপযুক্ত ছিল না।